নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়াইয়া দুই হাত উঠাইয়া আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আমরা আপনার কাছে আত্মসমর্পণ করে ফেলেছি, আপনার কাছে আমরা সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা দুই হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে শুধু সিলিন্ডার করলে হবে না, দুই হাত উঠাইয়া শুধু আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেই হবে না। আমরা রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার পর আমরা আমাদের রব আল্লাহকে বললাম, আল্লাহ এখন আমরা আপনার কাছে আত্মসমর্পণ করেছি, ও দয়ার রব আমাদের মালিক, এখন আপনার কাছে আমরা আত্মসমর্পণ করে ফেলেছি, সিলিন্ডার হয়ে গেছি। আল্লাহ বলে, বান্দা না না, তুমি সেজদাতে যাও। সেজদাতে যাওয়ার পর আমরা আল্লাহর কাছে সেজদাতে গিয়া বললাম, হে আমার রব আমার আল্লাহ, ওই দেখেন তাকাইয়া আমরা আপনার কাছে আত্মসমর্পণ করে ফেলেছি, আপনার কাছে আমরা সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ, শোনো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বলি, শোনো বান্দা, يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো, পরিপূর্ণভাবে সিলিন্ডার হও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, যারা সুদ খাও আর নিজেকে দাবি করতেছো মুসলমান, সুদ ছাড়ো এরপরে মুসলমান হও। যারা ঘুষ খাও আর নিজেকে মুসলমান দাবি করতেছ, আল্লাহ বলে, বান্দা ঘুষ খাওয়া ছাড়ো এরপরে মুসলমান হও। যারা নাকি বেপরদা চলাফেরা করো আর নিজেকে বড় মুসলমান দাবি করো, আল্লাহ বলে, বান্দা বেপরদাগিরি ছাড়ো এরপরে মুসলমান হও। যারা নাকি অন্যের সম্পদ আত্মসাৎ করিয়া নিজেকে বড় বেড়াগিরি বাহাদুর মনে করো, মানুষের সম্পদ আত্মসাৎগিরি ছাড়ো এরপরে মুসলমান হও। মানুষের সম্পদ আত্মসাৎ করো, 1 বিঘা জমি যদি আত্মসাৎ করো, ওইগুলা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, নামাজ ছাড়ো, এরপরে তুমি মুসলমান হও। আমি আল্লাহ বলতেছি নামাজ পড়ো, এরপরে মুসলমান হও। যারা হজের উপযুক্ত হওয়ার পর হজ করো নাই, মুসলমান দাবি করো, আমি আল্লাহ বলতেছি হজ কইরা এরপরে মুসলমান হও। যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছ অথচ যাকাত দেও না, মুসলমান দাবি করতেছ, আমি আল্লাহ বলতেছি না না, আগে যাকাত দাও এরপরে মুসলমান হও। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলার যত আদেশ আছে, আমি আল্লাহ তাআলার যত নিষেধ আছে, আমি আল্লাহ তাআলার সব হুকুম পালন করো, এরপরে মুসলমান হও, খাঁটি মুসলমান হও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হইয়া, খাঁটি মুসলমান না হইয়া কবরে যাও না। তোমার বাবাই মুসলমান, তোমার দাদাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম ইয়াহিয়া, তোমার নাম জাকারিয়া, তোমার নাম তাহিয়া, তোমার নাম কারিমা, তোমার নাম মাহমুদা, তোমার নাম ফাতেমা। আমি আল্লাহর কাছে নামগত মুসলমানের কোনো দাম নাই, কোনো দাম
নাই, আমি আল্লাহর কাছে গুণগত মুসলমানের বড়ই দাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এক নাম্বার গুণ হলো পরিপূর্ণভাবে খাঁটি মুসলমান হও। মুসলমান পুরুষ, মুসলমান নারী, খাঁটি মুসলমান পুরুষ, খাঁটি মুসলমান নারী যদি হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। 2 নাম্বার হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 2 নাম্বার গুণ হলো ইমানদার পুরুষ, ইমানদার নারী। ইমানদার কাকে বলা হয়? আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন সিরিয়া থেকে 2 জন তাওরাতের আলেম তারা মদিনায় আসলো। আল্লাহ নবীর দরবারে গিয়া বলল, ইয়া মুহাম্মদ, আপনারা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে বলল, বলেন আসমানি কিতাবগুলোর মধ্যে আল্লাহ সম্পর্কে যে সাক্ষ্য দেওয়া আছে এই ব্যাপারে আপনি কি জানেন, আপনি কি জানেন? এই কথা যখন প্রশ্ন করলেন আমার নবীকে, আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল যাও আমার নবীর দরবারে সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতটা নিয়ে যাও। আল্লাহ নবীর দরবারে জিব্রাইল আইসা হাজির, সূরা আল ইমরানের আয়াত নিয়ে হাজির। আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, পয়গম্বর নেন। আল্লাহ তাআলা বললেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আল্লাহ তাআলা নিজে বলেন, আমি আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিতেছি যে আমি আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত তোমাদের আর কোনো দ্বিতীয় মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। ওরে নবীর আশিক ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এরপর বলছে ওয়াল শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু, যত ফেরেশতা আছে তারাও বলল আমরাও সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আমাদের ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলমি, যারা জ্ঞানী মানুষ, 3 নম্বরে যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান বিচক্ষণ, তারাও সাক্ষ্য দিতেছে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। এই আয়াত যখন রসুলের কাছে যখন নাজিল হয়, আল্লাহ তাআলা নবীর হাতে হাত দিয়া কালিমা পরে 2 জন তাওরাতের আলেম ঈমান গ্রহণ করেছে। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? তারা সজ্ঞানে সচ্চাই বুঝে শুনে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর বান্দা, ঈমান কাকে বলা হয়? হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে ছদ্মবেশে এসে উপস্থিত হয়ে নবীকে বললেন, ইয়া পয়গম্বর, আপনি বলেন ঈমান কাকে বলে? আমার নবীজি বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন তুমিনা বিল্লাহ। 1 নাম্বার হলো মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে তুমি তোমার রব আল্লাহ তাআলার উপরে, যেই রবকে বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওই রবের উপরে পরিপূর্ণ মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে হবে, আর তোমাকে বলতে হবে, অন্তরের মধ্যে জায়গা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্তরে জায়গা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার উপরে। 2 নাম্বার হলো ওয়া মালাইকাতিহি,
আল্লাহ তাআলা মানুষের খাদেমের জন্য আল্লাহ তাআলা যত ফেরেশতা বানাইছে সমস্ত ফেরেশতার উপরে বিশ্বাস করতে হবে। আমরা হয়তো ফেরেশতা দেখি না, কিন্তু আমাদের বিশ্বাস আছে না নাই? ওরে নবীর আশিক, ও আমার পর্দার অন্তরালের মা, আমাদের খাদেম হিসাবে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা বানাইছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষের বডিগার্ড হিসাবে 20 জন ফেরেশতা আল্লাহ তাআলা দিয়া রাখছে। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা নবী বলেন 3 নাম্বার ওয়াল মালাউ আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি 3 নাম্বার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিতাব আসছে, আসমানি কিতাব যত আসছে সবগুলোর উপরে মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে। 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি, যত নবী রাসূলগণ এই জমিনের মধ্যে আসছে সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস করতে হবে। নবী রাসূলগণের উপরে বিশ্বাসের ব্যাপারে 2টা ব্যাখ্যা দিয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণ পয়গম্বর আদম নবী থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ হলেন মাসুম। কেউ কোনোদিন কোনো সময় কোনো একটা গুনাহ করেন নাই, সবাই মাসুম। 2 নাম্বার ব্যাখ্যা হলো সর্বশেষ নবী হিসাবে যাকে নির্বাচিত করেছেন আল্লাহ, তিনি হলেন আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করতে হবে, এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা নবী নিজে বললেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন হে মায়ার উম্মত শুনো, আমি হইলাম সমস্ত নবীদের সর্বশেষ নবী। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী রাসূল আল্লাহ তাআলা এই জমিনে আর পাঠাবেন না। আল্লাহ তাআলা নবী বলেন যদি আল্লাহ তাআলা পাঠাইতেন তাহলে লাউ কানা মিন বা'দি নাবিয়্যুন লাকানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানায়া পাঠাইতেন। আমরা জানতে পারলাম নবীজির জবানের মাধ্যমে যে আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনের মধ্যেও বলেছেন, আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন সর্বশেষ নবী হিসাবে আমি আল্লাহ তাআলা যাকে নির্বাচিত করেছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর জবানের মাধ্যমে জানতে পারলাম আমার নবীর পরে কোনো নবী রাসূল হিসাবে কেউ আর আসবে না। আল্লাহ কোরআনে বলেছেন নবী রাসূল হিসাবে আমি আল্লাহ তাআলা আর কাউকে পাঠাবো না। সর্বশেষ ফাইনাল কথা হলো আমার নবীর পরে কোনো নবী আসবে না। তবে আপনাদের প্রশ্ন হলো তাহলে আল্লাহর নবী যে বললেন কিয়ামতের আগে একজন নবী আসবেন, তিনি হলেন ঈসা নবী, উনি নবী হিসাবে আসবেন না, উনি উম্মত হিসাবে আসবেন। আল্লাহর নবী বলছেন আমার পরে কোনো নবী রাসূল হিসাবে কেউ আসবে না। আল্লাহ বলেছেন নবী রাসূল হিসাবে আর কাউকে পাঠানো হবে না। স্পষ্ট ক্লিয়ার কাট কথা হলো নবী একজন আসবেন, তবে নবী হিসাবে আসবেন না, উনি আসবেন আমারা নবীর উম্মত হিসাবে। কথা বলেন ঠিক নি? 5 নাম্বার কথা হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাসের ব্যাপারে আল্লাহ তাআলার নবী বলেন পরকালের উপরে বিশ্বাস করতে হবে। যে পরকালের ব্যাপারে আল্লাহ তাআলা আপনি আমাকে জানাইলেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সে আস্তিক হোক অথবা নাস্তিক হোক, মুসলমান হোক অথবা হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক অথবা ধর্ম ছাড়া হোক, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে মানুষ মরে, মরতে হবে, মরতে হবে, এই কথাটা কারো কোনো অবিশ্বাসের কিছু নাই। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে বান্দা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও যদি লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই, রাস্তা নাই। এরে নবীর আশিক, মরণের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, দ্বিমত নাই, সবাই একমত, সবাই একমত। তবে পরকালের ব্যাপারে দ্বিমত পোষণ করে এমন আছে না নাই? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ যেমন মরণের কথা বললাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরই আমি আল্লাহ বললাম ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যখন মৌতের কথা বললাম এরপরই বলছি বান্দা তোমার জন্য পরকাল আছে, পরকাল আছে। আমি আল্লাহ কিন্তু কিয়ামতের দিন আমি আল্লাহ সবাইকে হাজির করব। কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ে দাঁড়াইয়া জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক নি? আল্লাহ তাআলার কিছু বান্দা আছে নেককার বান্দারা, যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুঁক দিবে, দেওয়ার পর নেককার বান্দারা চৌকের মধ্যে ডলতে থাকবে আর বলবে আখারে আমরা কলমা ওয়াদার রহমান, আখারে এই মুহূর্তে আমরা ঘুমাইলাম, আমরা এই মুহূর্তে খালি ঘুমাইলাম, আমাদের আরামের ঘুমটা কে ভাঙলো? আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহর বান্দা যখন বলবে কে আমার ঘুমটা ভাঙ্গা দিল, আমি বড় আরামে ঘুমাইলাম, এই মুহূর্তে খালি ঘুমাইলাম, এখন খালি ঘুমাইলাম, এই মুহূর্তে আমার ঘুমটা কে ভাঙ্গা দিল, কে আমাকে ডিস্টার্ব করলো, কে আমাকে সজাগ করলো? আল্লাহ তাআলা বলবেন মা ওয়াদার রহমান, তোমার রহমানের ওয়াদা বড় সত্য। তোমার আল্লাহ যে আমি আল্লাহ বলেছিলাম কিয়ামতের মাঠ কায়েম করব, ওই কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আর নবী রাসূলগণ তারা কিন্তু সত্য কথাই বলেছিল। মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, নবী রাসূলগণ তারা সত্য কথাই বলেছিল। ওই কিয়ামতের দিনের বিশ্বাসী যারা বিশ্বাস করে তারা হলো ঈমানদার। 6 নাম্বার হলো ওয়ালিয়াতুমিনু বিল কাদরি খাইরিহি, 6 নাম্বার হলো পরকালের উপরে, 6 নাম্বার হলো তকদিরের উপরে বিশ্বাস। তকদিরের উপরে যাদের বিশ্বাস আছে আল্লাহ তাআলার নবী বলেন তকদিরের উপরে বিশ্বাস করতে হবে। তকদিরের উপরে বিশ্বাস করলে তাকে বলা হয় ঈমানদার। ভালো মন্দ যা আছে সব কিছু তকদিরের উপরে লিপিবদ্ধ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই দুইটা আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার গুণ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, 1 নাম্বার গুণ হলো মুসলমান পুরুষ মুসলমান নারী। খাঁটি মুসলমান পুরুষ যদি হতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য 2টা পুরস্কার প্রস্তুত করে রেখেছি। 2 নাম্বার হলো খাঁটি ঈমানওয়ালা যদি হতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। 3 নাম্বারে আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত।
অনুগতশীল পুরুষ, অনুগতশীল নারী। অনুগত কাকে বলা হয়? আল্লাহ তাআলার যত আদেশ আছে, যত নিষেধ আছে, সব কিছুর কাছে আমরা অনুগত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নবী আমাদেরকে বললেন, হে মায়ার উম্মত শুনো, আমি নবী দৈনিক আল্লাহ তাআলার কাছে বলতাম, আল্লাহ আমি গোলামের ঘর গোলাম, বান্দির ঘরের গোলাম। আমি আল্লাহ তাআলার দরবারে বারবার করে বলতাম, আল্লাহ তোমার হাতের মুঠোয় আমার জুটি, চুলের জুটি। তুমি যখন ডানে টানো আমি ডানে যাই, তুমি যখন বামে টানো আমি বামে যাই। আল্লাহ তাআলার নবী বলেন, হে মায়ার উম্মত শুনো, আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলার নবীর চাইতে অনুগত আর কেউ নাই, কেউ নাই। কথা বলেন ঠিক নি? 4 নাম্বার হলো ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। আল্লাহ তাআলার নবী বলেন 4 নাম্বার হলো, আল্লাহ তাআলার নবী বলেন সত্য মানুষকে পুণ্যের দিকে নেওয়া যায়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নেওয়া যায়, মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নেওয়া যায়, ধ্বংস মানুষকে জাহান্নামের পথে নেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন, বান্দা শুনো, আমি আল্লাহ তাআলার চাইতে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, বান্দা সত্য কথা বলবা, সত্য পথে চলবা, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাইবা। কার কথা? আল্লাহ তাআলা বলে, বান্দা সত্য কথা বলবা, সত্য পথে চলবা, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাইবা। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। 5 নাম্বার হলো ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। ধৈর্যশীল কাকে বলা হয়? আল্লাহ তাআলা তার নবীকে উপদেশ দিয়ে বলতেছেন, ওয়াসবির আলা মা আসাবাক ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ তাআলা নবী, আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, নবী আমার, আপনাকে তারা কটুবাক্য বলে, আপনাকে তারা গালমন্দ করে, আপনাকে তারা আটকোরা বলে, মন খারাপ করবেন না, একটু ধৈর্য ধরেন, সবর করেন। আল্লাহ তাআলা বলেন সবর করেন। সবর করার ব্যাপারে আদেশ কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, কিছুটা ভয়ের মাধ্যমে, কিছুটা ক্ষুধার মাধ্যমে, কিছুটা দারিদ্রতার মাধ্যমে, ফল ফসল ধ্বংসের ক্ষতির মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, নবী আমার ওয়াসবির, যারা সুসংবাদ শুনায় দেন, আমি আল্লাহ তাআলা যারা পরীক্ষা নেওয়ার পর ওই পরীক্ষার সময় যারা ধৈর্য ধরবে, সবর করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, যারা সবর করবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন, বান্দা যারা সবর করবে, ধৈর্য ধরবে, আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করব। والصابرين والصابرات 6 নাম্বার হলো ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। 6 নাম্বার হলো বিনীত পুরুষ, বিনীত নারী। বিনীত কাকে বলা হয়? বিনীত বলা হয় আল্লাহ তাআলার জমিনে চলাফেরা করে, বলো নম্র ভদ্র বিনয়ের সাথে চলাফেরা করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দার এটাও একটা বৈশিষ্ট্য গুণ, তারা জমিনে চলাফেরা করে অহংকার প্রকাশ করে না, শিক্ষার অহংকার প্রকাশ করে না, নিজে সম্পদের অহংকার প্রকাশ করে না, নিজে কোনো দাম্ভিকতা দেখায় না, কারো সাথে কোনো রূঢ় ব্যবহার করে না, নম্র ভদ্রভাবে চলে। অথচ ভালো মানুষের সাথে যারা খারাপ ব্যবহার করে তাদেরকে সালাম বলে তারা চলে আসে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমান, নম্রভদ্র যারা হবে তারা হলো নম্রভদ্র যারা হবে তারা হলো রহমানের বান্দা। নম্রভদ্র আমাদের জুলাই আন্দোলনের একটা বিশেষ বড় একজন আল্লাহর বান্দা, যার নাম হলো উসমান হাদি। তাকে আজকে এতটা বিনয় আমি দেখলাম, অনেক আগের থেকে তার টকশোগুলো আমরা শুনি। জুলাই যোদ্ধাদের মধ্য থেকে উনি হলেন প্রথম সারি একজন ইনকেলাবের মঞ্চের প্রধান। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এক জায়গার মধ্যে সংসদের নির্বাচন করবেন, নির্বাচনী এলাকার মধ্যে প্রচারণা চালাইতেছেন। ওই সময় তাকে গুলি করে, তাকে হত্যার নিয়তে তাকে গুলি করেছে দুর্বৃত্তরা। এরে আল্লাহর বান্দারা, এত ভালো বান্দা, দেখা যায় ইসলামের পক্ষে এত কথা বলেছে, দেশের পক্ষে এত কথা বলেছে, স্বৈরাচারের বিরুদ্ধে এত কথা বলেছে, যে যত অন্যায় করেছে, সাদাবাজ দান্দাবাজ যারা পাথর দিঘা মানুষকে হত্যা করেছে এদের বিরুদ্ধে সহ যত হামলাবাজ মামলাবাজ সবার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে সহ সবার বিরুদ্ধে কথা বলতো একটা লোক, যে লোকটা তার নিজের চাইতে তার কলিজার বডিরা চাইতে তার কলিজাটা বড়, তিনি হলেন উসমান হাদি। তাকে আজকে হত্যা করার উদ্দেশ্যে জুমার পরে তাকে গুলি করা হয়েছে, তার মাথার মধ্যে লাগছে। এরে আল্লাহর বান্দা, সিসিটিভির ফুটেজ আছে। আমি সরকার বাহাদুরকে বলবো, প্রশাসনকে বলবো, সঠিক তদন্ত কইরা তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করি। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা নম্রভদ্র, দেশের জন্য সব কিছু করতে জীবন উৎসর্গ করে দেয়। এমন একজন দেশের সম্পদকে তাকে রাস্তার মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে, আমরা মুসলমান মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, সারা দেশের থেকে প্রতিবাদের আওয়াজ, উসমান হাদিকে হত্যা করার জন্য তাকে গুলি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা গুলি করেছো তাদেরকে, প্রশাসনকে লক্ষ্য করে বলতেছি, তাদেরকে বের করেন, খুঁজে বের করেন। সরকার বাহাদুরকে বলতেছি, তাদেরকে খুঁজে বের করেন। তারা হলে এমন একজন লোক, তারা দেশের দুশ্মন, তারা রাষ্ট্রের দুশ্মন, জনগণের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এমন এক সময় আসিল যারা নেতারা টাকা পয়সা দেওয়া লাগতো জনগণকে, এখন নেতাদেরকে টাকা পয়সা দেয় জনগণ। যেমন উসমান হাদিকে 10 লক্ষ টাকা এই পর্যন্ত মানুষে হাদিয়া দিয়া দিছে যে আপনি নির্বাচন করেন। অর্থাৎ তারা মানুষে যে নির্বাচিত হইয়া ভালো একজন মানুষ হোক, ভালো একজন মানুষ সংসদে যাক। কথা বলেন ঠিক কিনা? মানুষের মনের চাওয়া হলো ভালো মানুষ সংসদে যাও, আমাদের জন্য কিছু করো, এইটা হলো মানুষের চাওয়া। মানুষের চাওয়ার উপরে গুলি চালাইছ, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দার গুণ হলো তারা নম্র ভদ্র ভালো হয়। এত ভালো মানুষের মাথার মধ্যে গুলি করছো, একজন মানুষের মাথার মধ্যে গুলি করো নাই, গুলি করছো গোটা বাংলাদেশের, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? শুধু একজন উসমান হাদিকে গুলি করা হয় নাই, সারা দেশের মানুষের মাথার মধ্যে গুলি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা হচ্ছে জুলাই যোদ্ধা, প্রথম সারির লোক। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেখ, সবাই বলেন আমিন। যারা হত্যা করার উদ্দেশ্যে তার উপরে গুলি চালাইছে, আল্লাহ তাআলা যেন
তাদেরকে ধ্বংস করে দেয়। সবাই বলেন আমিন। ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হবে অনুগতশীল হবে, বিনীত হবে, খুব বিনীত হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হবে খুব বিনয় হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ তাআলা ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহ তাআলার ভয় নিয়ে আল্লাহর বান্দা খুব চলাফেরা করে, অহংকার প্রকাশ করে না। এই হলো 7 নাম্বার। আল্লাহ তাআলা 8 নম্বরে বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। 8 নাম্বার হলো দানশীল পুরুষ, দানশীল নারী। এরে আল্লাহর বান্দারা, দানশীল পুরুষ, দানশীল নারী। মানুষ যখন মৃত্যুবরণ করে, হাদিসের মধ্যে আসে তার আমলনামার দরওয়াজা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বলেন 3টা কাজ যদি করে যেতে পারো তাহলে অবশ্যই তোমার আমলনামার দরওয়াজা চালু থাকবে। আমলনামার দরওয়াজা চালু থাকার জন্য 3টি কাজ করতে হবে। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো এরে আল্লাহর বান্দা মসজিদ মাদ্রাসা মাহফিল সহ যা আছে, খালবাট এবং রাস্তা সহ আপনি যদি ভালো কাজ করে যায় তাকে যান, তাহলে মসজিদ যদি করে দেয়া যান, মসজিদের মধ্যে যতগুলা মানুষে নামাজ পড়বে আপনি মরে যাওয়ার পর কবরে শুয়া সব পাবেন। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা যদি করে দেয়া যান, ওই মাদ্রাসার মধ্যে যত মানুষ পড়াশোনা করবে কবরে শুয়া সব পাবেন। রাস্তাঘাট যদি করে দেয়া যান, ওই রাস্তাঘাটে যত মানুষ চলাফেরা করবে অবশ্যই তারা যারা করে দেয়া যাবে তারা কবরে শুয়া সব পাবে। এরে আল্লাহর বান্দারা, দানশীল পুরুষ, দানশীল নারী 1 নাম্বার কথা। আল্লাহর নবী বলেন 2 নাম্বার কথা হলো আল্লাহর নবী বলেন নেককার সন্তান যদি রেখে যেতে পারো, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে আল্লাহর দরবারে বলবে আল্লাহ দয়ার নজরে তাকাইয়া আপনি আমার মা বাবাকে মাফ করিয়া দাও। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, মা বাবা কবরে শুয়া সব পাবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা 3 নাম্বার আল্লাহর নবী বলেন যদি উপকারিতা এলেম অর্জন করে থাকো, নিজে এলেম অর্জন করেছো, অন্যকে শিখাইছো, এই এলেমের চর্চা যদি যতদিন থাকবে ততদিন পর্যন্ত তুমি কবরে শুয়া সব পাইতে থাকবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন দানশীল পুরুষ, আল্লাহ তাআলা বলেন দানশীল পুরুষ, দানশীল নারী, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য 2টা পুরস্কার রাখছি। এরপরে আসেন 9 নাম্বার হলো ওয়াল হাফিযিনা ফুরুজাহুম 8 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়াসাইমিনা ওয়াসাইমাত। আল্লাহ তাআলা বলেন রোজাদার পুরুষ, রোজাদার নারী, রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজা ফরজ করেছি, যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে, আমি আল্লাহ তাআলা তেমনিভাবে তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কেন ফরজ করেছি জানো বান্দা? তুমি যাতে মুত্তাকি হতে পারো, তুমি যাতে পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা যাতে হতে পারো, খোদা বিরু যাতে হতে পারো, এই জন্যে আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি রোজা রাখবা, আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছি। রোজা কয়দিন ফরজ, কোন মাসে ফরজ? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দা মুত্তাকি হওয়ার জন্য আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। কতদিন তোমরা রোজা রাখবা? আইয়ামাম মা'দুদাত, অল্প কয়টা দিন রোজা রাখবা। 12 মাস আমি আল্লাহ বলি নাই যে তুমি রোজা রাখবা, আমি আল্লাহ বলি নাই 10 মাস রোজা রাখবা, আমি আল্লাহ বলি নাই 9 মাস রোজা রাখবা, আমি আল্লাহ বলেছি 1 মাস রোজা রাখবা। কোন মাসে রোজা রাখবা জানো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমাদান মাসে তোমরা রোজা রাখবা, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। ওরে নবীর উম্মতের দল, কুরআন নাজিল করার কারণে এই মাসের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা বললেন, নবী আমার, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, হে পয়গম্বর শুনেন, আপনি শুনেন, আমি আল্লাহ তাআলা এমন একটা রাত্র রাখছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর এমন একটা রাত্র, 1000 মাস লাগাতার ইবাদত বন্দেগী করলে যত নেকি হইতো এর চাইতে বেশি নেকি হবে। এমন একটা মাস, যেই মাসের মধ্যে রমজান মাসে লাইলাতুল কদর রাখছি, যেই মাসের মধ্যে তুমি যদি নফল ইবাদত করো আমি আল্লাহ তাআলা ফরজের সমতুল্য করে দিব। ফরজ যদি আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাকে 70টা ফরজ আদায় করার সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। ওয়াস-সাবিরি ওয়াস-সাদিকিনা ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। রমজান মাসে রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আমাদেরকে পবিত্র করতে চান। 9 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। 9 নাম্বার হলো লজ্জাস্থান হেফাজতকারী। যারা লজ্জাস্থান হেফাজত করবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য 2টা পুরস্কার রেখেছি। আল্লাহ নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন 1 নাম্বার হলো, হে আমার মায়ার উম্মত শুনো, 2টা জিনিসের জিম্মাদারি যদি নিতে পারো আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এর মধ্যে 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে নরম জিহ্বার হেফাজত যদি করতে পারো আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। 2 নাম্বার হলো 2 উরুর মাঝখানে লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। 9 নাম্বার হলো বান্দা তুমি তোমার ইজ্জতকে হেফাজত করবা, লজ্জাস্থানকে হেফাজত করবা। লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। 10 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত। আল্লাহ তাআলা বলেন অধিক পরিমাণে আমি আল্লাহ তাআলার জিকির করনেওয়ালা আমার বান্দা বান্দিরা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি শোনো, আমি আল্লাহ তাআলা বলছি গোলাম তুমি যদি দাঁড়ানো অবস্থা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, বসা অবস্থাও যারা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, যারা শোয়া অবস্থা আমি আল্লাহ তাআলাকে বলে নাই, আমি আল্লাহ তাআলা বলছি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। বান্দা তুমি শোনো, তুমি নামাজ পড়ো আমি আল্লাহ নামাজ পড়ি না, তুমি হজ করো আমি আল্লাহ হজ করি না, তুমি রোজা রাখো আমি আল্লাহ রোজা রাখি না, তোমার রাতের প্রয়োজন হয় আমি আল্লাহর রাতের প্রয়োজন হয় না, তোমার দিনের প্রয়োজন হয় আমি আল্লাহর দিনের কোনো প্রয়োজন হয় না। ওরে নবীর আশিক আল্লাহ তাআলা বলে বান্দা তোর কাজের সাথে আমার একটা কাজের বড় মিল আছে, সেই মিলটা হলো বান্দা আমি আল্লাহ তাআলা তুই যখন জিকির করো আমি আল্লাহ তাআলা স্মরণ করো, আমি আল্লাহ তোর স্মরণ করে চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ।
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যখন আমি আল্লাহ তাআলা স্মরণ কর, আমি আল্লাহ তাআলাও তো স্মরণ করি। এ বান্দা তুই যখন একা একা আমি আল্লাহ তাআলা স্মরণ কর, আমি আল্লাহ তাআলা একা একা তো স্মরণ করি। তুই যখন একটা মজলিসের মধ্যে বসিয়া আমি আল্লাহ তাআলা স্মরণ কর, আমি আল্লাহ তাআলাও তো স্মরণ করি তোর চাইতে দামি একটা মজলিসের মধ্যে বসিয়া। এ বান্দা তুই মানুষের সামনে একটা মজলিসে আমি আল্লাহ তাআলা স্মরণ করো, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে তো স্মরণ করি। তুই স্মরণ করা একরকম, আমি আল্লাহ স্মরণের ধরন হইল আরেক রকম। বান্দা তুমি বলো সুবহানাল্লাহ, বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহ, বান্দা তুমি বলো আল্লাহু আকবার, বান্দা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলি, হে আমার ফেরেশতারা তাকাইয়া দেখ, তোরা তো বলছিলে আমি বান্দা না বানাই, আমি আল্লাহ বান্দা বানাইলাম। বান্দা কিন্তু আমি আল্লাহ তাআলাকে বলে নাই, বান্দা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে। আমি আল্লাহ তাআলা বান্দার জন্য কি করতে পারি? আল্লাহ তাআলা বলে, বান্দার জন্য আমি আল্লাহ তাআলা, যেই বান্দা আমি আল্লাহ তাআলা স্মরণ করতেছে, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দে। বান্দা যখন সুবহানাল্লাহর আওয়াজ দাও, আমি আল্লাহ তাআলা আসমান জমিন পরিমাণ আমি আল্লাহ সব তোর আমলনামার মধ্যে দিয়া দেই। আয়ের আল্লাহর বান্দারা প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই হলো 30 বার। 30 বার কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ নবী বলেন প্রত্যেকবার যতবার পড়বা ততবার আমি আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানায়া দিব। জিকিরের আমি যে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম, এই বলার শুরু শেষ কথা হচ্ছে 1 নাম্বার, বান্দা তুমি খাঁটি মুসলমান হতে হবে, হইলে আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার দেব। 2 নাম্বার, খাঁটি ইমানদার হতে হবে, আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার দেব। 3 নাম্বার, সত্যবাদী হতে হবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পুরস্কার দেব। 4 নাম্বার, আমি আল্লাহ তাআলার অনুগত হতে হবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পুরস্কার দিব। 5 নাম্বার, আমি আল্লাহ তাআলার 5 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহ তাআলা বলেন বিনীত পুরুষ, বিনীত হতে হবে, অনুগতশীল হতে হবে, বিনীত পুরুষ 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে দানশীল পুরুষ যদি হও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রস্তুত রেখেছি 2টা পুরস্কার। 7 নাম্বার হচ্ছে রোজাদার পুরুষ, রোজাদার নারী, তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন 2টা পুরস্কার। 8 নাম্বার হচ্ছে ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। 8 নাম্বার হচ্ছে লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। 9 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করনেওয়ালা আল্লাহ তাআলার বান্দা এবং বান্দি। 10 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার দান করনেওয়ালা বান্দা যারা, এই 10টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। 1 নাম্বার হলো তাদের পেছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। 2 নাম্বার হলো
আমি আল্লাহ তাআলা মহা প্রতিদান তাদেরকে দান করে দিব। তার মানে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিব। আমি আপনাদেরকে সংখ্যা গণে গণে বলবো, এরপরে শেষ করব কি, এরপরে কিছু আমলের কথা বলবো। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী। 3 নাম্বার হলো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগতশীল পুরুষ অনুগতশীল নারী। 4 নাম্বার হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী। 5 নাম্বার হলো ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী। 6 নাম্বার হলো ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ বিনীত নারী। 7 নাম্বার হলো ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীল নারী। 8 নাম্বার হলো ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ রোজাদার নারী। 9 নাম্বার হলো ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। 10 নাম্বার হলো ওয়াল হাফিযিনা ফুরুজ, 10 নাম্বার হলো ওয়ায-যাকিরিনাল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। অধিক পরিমাণে জিকির করনেওয়ালা আল্লাহর বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা বলেন 10টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য 2টা পুরস্কার। 1 নাম্বার হলো তোমার পেছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। 2 নাম্বার হলো আমি আল্লাহ তাআলা মহা প্রতিদান তোমাকে দান করব। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। এই হচ্ছে এতক্ষণের আলোচনার মূল শেষ। এখন আসেন, প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার বলে, আল্লাহর নবী বলেন তার জন্যে জান্নাতে ঘর বানায় দেওয়া হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই যদি পড়ে তাহলে আল্লাহ তাআলা নবী বলেছেন তার জন্য দুনিয়ার সব কাজ সহজ করে দেওয়া হবে। আর কেউ যদি প্রত্যেক দিন আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফারের আমল করতে পারে তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেওয়া হবে। অর্থাৎ সে যে দোয়া করবে সেই দোয়া কবুল করা হবে। মুস্তাজাবুদ দাওয়াত, মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার জন্য ইস্তিগফারের আমল করতে হবে। শুইতে বইতে খাইতে নাইতে সব সময় বলতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সব সময় এই দোয়াগুলো যদি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাই দিবেন। সাহাবায়ে কেরাম ঈমান আমল এর জন্য কতটা মেহনত করেছেন, কতটা কুরবান দিয়েছেন, আল্লাহ তাআলা সেই কথা আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জান মাল আমি আল্লাহ তাআলা খরিদ করে নিলাম, বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিকানা দিয়া দিলাম। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে জানের মাধ্যমে জান্নাত খরিদ করবে, কে মালের মাধ্যমে জান্নাত খরিদ করবে। ওরে নবীর আশিক আল্লাহর নবীর একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুল উজ্জা।
ছোটবেলা বাবা মারা যায়, চাচার কাছে লালিত পালিত। আব্দুল উজ্জা এক সময় আল্লাহর নবীর দরবারে এসে কালিমা পড়ে ঈমান এনেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলার নবী যুদ্ধের ময়দানে যাবেন। এক সময় সকল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের জন্য দুইটা অপশন রেখেছেন। এর মধ্যে একটা অপশন হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর মধ্যে এক নাম্বার অপশন হলো আমি আমার আল্লাহ তাআলা তোমাদের জানের বিনিময়ে জান্নাত দান করবেন। দুই নাম্বার অপশন হলো মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে যেতে হবে, যার কাছে যেমন আছে আল্লাহর জন্য দান করো। সবাই একে একে দান করতে শুরু করলো। সাহাবায়ে কেরামের মধ্যে সবাই দান করতে আরম্ভ করলেন। আল্লাহর নবী সর্বশেষ সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, সবার দান একে একে আমার কাছে আসলো, কিন্তু আমার আবু বকর কোথায়? আমার আবু বকরের দান আমার কাছে তো এখনো পর্যন্ত আসে নাই। আমার আবু বকর কোথায়? এই কথা বলার পর কুড়ির কিনারায় দাঁড়ায় আসিল, কুড়ির আড়ালে দাঁড়ায় আসিল। আবু বকরের চোখে পানি নিয়া, হাতের মধ্যে একটা তলে নিয়া আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী হাতের মধ্যে তলিটা নিয়া আল্লাহর নবী যখন ছেড়ে দিলেন, ছাড়ার পর কিছু গম কিছু দিরহাম বের হয়ে আসলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আমার সাহাবীরা, এখানে যারা যেই পরিমাণে দান সদকা করেছ, সবার দান আল্লাহর দরবারে যত না কবুল হয়েছে, তার চাইতে বেশি কবুল হয়েছে আমার আবু বকরের দান। সবার মনে একটা প্রশ্ন, আমরা এত এত দান করলাম, কিন্তু আমাদের দান আল্লাহর দরবারে এত বেশি গ্রহণযোগ্যতা লাভ করে নাই কেন? এই প্রশ্নের উত্তরে আল্লাহর নবী তাদের মনোভাব বুঝিয়া সাহাবায়ে কেরামদের মধ্য থেকে জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কত দিয়েছ? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদের 2 বন্টনের 1 বন্টন নিয়ে আসছি, আর 1 বন্টন রেখে আসছি। এইভাবে আল্লাহর নবী সকল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবীরা, কে কি পরিমাণ দান করেছো বলো। সবাই একে একে বলতে লাগলো। কেউ বলল 3 বন্টনের 1 বন্টন নিয়ে আসলাম, 2 বন্টন রেখে আসলাম। কেউ বলল 3 বন্টনের 2 বন্টন নিয়ে আসলাম, 1 বন্টন রেখে আসলাম। সর্বশেষ আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হেরে আমার সফরের সাথী, হিজরতের সাথী আমার আবু বকর, তুমি কি নিয়ে আসলা আর কি রেখে আসলা? আবু বকর বললেন, পয়গম্বর, জাগতিক সম্পদ বলতে যা বোঝানো হয় সব নিয়ে আসলাম, আর আমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে রেখে আসলাম আল্লাহ তার নবী। এছাড়া আর বাকি আমার কাছে কিচ্ছু নাই, কিছু নাই। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী যেমন সাহাবায়ে কেরামের কাছে চেয়েছেন যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামের কাছে যেমন দান চেয়েছেন, আল্লাহর নবীর সুন্নাহ হিসাবে আমিও আপনার কাছে, আপনাদের কাছে এই মসজিদের জন্য, ঈদগাহের মাঠের জন্য আপনাদের কাছে আমি কিছু চাইতেছি। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যে যেমন পারেন, সাহাবায়ে কেরাম যেমন যে যেমন পারে দান করেছে। এরে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম মাল দিয়া আল্লাহর জান্নাত তালাশ করেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়া আল্লাহর জান্নাত তালাশ করেছে। এখানে উপস্থিত যারা আছেন, যারা মাইকের আওয়াজ পাইতেছেন, আল্লাহর জান্নাত খরিদ করার উদ্দেশ্যে, আল্লাহর জান্নাত পাওয়ার উদ্দেশ্যে আপনারা যে যেমন পারেন আল্লাহর জন্য দান করেন, বলেন ইনশাআল্লাহ। যে যেমন পারেন আল্লাহর জন্য দান করেন, কারণ সাহাবায়ে কেরামের কাছে রাসূল চেয়েছেন, আমি আপনার কাছে, আপনাদের কাছে চেয়েছি। যে যেমন পারেন আল্লাহর জন্য দান করেন ইনশাআল্লাহ। প্রধান মেহমান হয়তো
চলে এসেছেন হুজুর, কিছুক্ষণের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা যে যেমন পারেন ইনশাআল্লাহ, প্রধান মেহমান চলে এসেছেন, উনি একটু অপেক্ষা করতেছেন, রেস্ট নিতেছেন। এর ভেতরে আপনারা দেয়া দেন যে যেমন পারেন। সাহাবায়ে কেরাম যেমন আল্লাহ নবীর দরবারে যে যেমন পারে দিয়েছে। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক বিশাল বড় ধনাঢ্য ফ্যামিলির ছেলে ছিলেন, অনেক বড় ধনী ছিলেন। এমন পর্যায়ে এমনভাবে দান সদকা করেছেন, শেষ পর্যন্ত পুরাতন কাফড় নিয়ে কবরে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াকে আলমগীর ভাই, মাশাআল্লাহ, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলমগীর ভাই তার আব্বা আম্মার জন্য আয় আল্লাহ তাআলা 1000 টাকা দান করেছে। আয় আল্লাহ তাআলা ভাইজানের দানকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ ভাইজানের আম্মা আব্বা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র আলিয়া আওলাদ, আয় আল্লাহ তাআলা যারা কবর আছে সবাইকে আপনি মাফ করিয়া দেন। যারা জীবিত আছে হায়াত বাড়াইয়া দেন, অসুস্থ বিমারে যারা আছে শেফা দান করিয়া দেন। আয় আল্লাহ তাআলা মা বাবার জন্য দিয়েছে, আল্লাহ কবুল করিয়া নেন। আয় আল্লাহ তাআলা এই দানের খবর সোনার মদিনা পৌঁছাইয়া দেন। সবাই জোরে সুরে বলেন আমিন। মাশাআল্লাহ, আয় আল্লাহ তাআলা আবু কালাম চেয়ারম্যান সাহেব আয় আল্লাহ তাআলা 5000 টাকা দান করছে। আল্লাহ এই দানকে কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনা পৌঁছায়া দেন। যে আশা উদ্দেশ্য নিয়ে দান করছে আল্লাহ কবুল করেন। আল্লাহ মনের নেক জায়েজ বাসনা পুরা করিয়া দেন। আয় আল্লাহ তাআলা নাম ছাড়া আরো 1000 টাকার মতো দান করছে। আয় আল্লাহ এই দানকেও কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনা পৌঁছায়া দেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। সবাই বলেন আমিন। আয় আল্লাহ তাআলা শাহিনের জিয়ার জামাই আয় আল্লাহ তাআলা 2000 টাকা দান করেছে। আয় আল্লাহ এই দানকে কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর আপনি সোনার মদিনা পৌঁছায়া দেন। প্রবাসী জীবন সুখময় শান্তিময় সহজ করিয়া দেন। হালাল রিজকের ব্যবস্থাকে প্রশস্ত করিয়া দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা কবর আছে প্রত্যেকের কবরে পৌঁছায়া দেন। যারা জীবিত আছে হায়াত বাড়াইয়া দেন। অসুস্থ বিমারে যারা আছে শেফা দান করিয়া দেন। দুনিয়াতে শান্তি দান করেন, পরকালের চিরমুক্তির ব্যবস্থা করিয়া দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, আয় আল্লাহ তাআলা আমাদের হাজী সাহেব সহ সভাপতি 5000 টাকা দান করেছে। আয় আল্লাহ তাআলা করিম হাজী আয় আল্লাহ তাআলা 5000 টাকা দান করেছে। আয় আল্লাহ এই দানকে কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনা পৌঁছায়া দেন। আয় আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে মাফ করিয়া দেন। যে যে আশা উদ্দেশ্য নিয়ে দান করছে আল্লাহ কবুল করিয়া নেন। মনের নেক জায়েজ বাসনা আপনি পুরা করিয়া দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। অ্যাডভোকেট বাইজিৎ ভাই 3000 টাকা দান করেছে। আল্লাহ আয় আল্লাহ তাআলা এই দানকে কবুল করিয়া নেন। দানের খবর আপনি সোনার মদিনা পৌঁছায়া দেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করিয়া দেন। যে আশা উদ্দেশ্য নিয়ে দান করছে আল্লাহ কবুল করেন। দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করিয়া দেন। সকল মুর্দেগানদের কবর আজকের হাদিয়া পৌঁছায়া দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা শাহ আলম ভাই কুয়েত প্রবাসী 1000 টাকা দান করেছে। আয় আল্লাহ এই দানকে কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনা পৌঁছায়া দেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করিয়া দেন। যে আশা উদ্দেশ্য নিয়ে দান করছে আল্লাহ এই আশা উদ্দেশ্যকে কবুল করেন। দুনিয়াতে শান্তি দান করেন, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করিয়া দেন। সকল মুর্দে গানদেরকে মাফ করিয়া দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা মুশারফ ভাই মসজিদের কেশিয়ার 1000 টাকা দান করেছে। আল্লাহ আয় আল্লাহ এই দানকে কবুল করিয়া নেন। দানের খবর আপনি সোনার মদিনা পৌঁছায়া দেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা যে আশা উদ্দেশ্য নিয়ে দান করছে কবুল করেন। আল্লাহ দুনিয়াতে শান্তি দান করেন, পরকালে চূড়ান্ত মুক্তি দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, আয় আল্লাহ তাআলা ওমান প্রবাসী
আয় আল্লাহ তাআলা দেলোয়ার ভাই 10,000 টাকা আপনার জন্য দান করেছে আল্লাহ, এই দানকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায়া দেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করিয়া দেন, দুনিয়াতে শান্তি পরকালের মুক্তির ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা ওমান প্রবাসী দেলোয়ার ভাই, আয় আল্লাহ তাআলা ওনার আম্মা আব্বা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র আলী আওলাদ আপন মায়ার মানুষ তাদের মধ্য থেকে যারা কবর আছে মাফ করিয়া দেন।